মুসলমান মনে রাখতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনুল কারীমকে মৃত ব্যক্তির পাশে পড়বার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র তাবিজের কিতাবে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেন নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন জীবিত ব্যক্তিকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আজও যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা জায়গায় যদি এই কোরআনকে রাখতে পারে, সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউজের উপরে কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। সেদিন বেশি দূরে নয় যেদিন রাশিয়ার মসনদে আবারও কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। যেদিন বেশি দূরে নয় যেদিন চায়নার পিটিংয়ের রাজপথে আবারও আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত হতে থাকবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন ভারতের দিল্লিতে লাল কেল্লায় আবার মুসলমান শাসন করবে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান উপস্থিতি, সুতরাং এই কোরআনকে মাইনাস করলে চলবে না। এই কোরআন সব জায়গায় রাখতে হবে। এই কোরআনকে যদি রাখতে পারেন সব জায়গায়, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবানটা ছেড়ে দিয়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حب والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মোহাব্বতে
দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। বরদহ পূর্বপাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী ঐতিহাসিক আজকের এই ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু রায়হান শেখ, বিশিষ্ট ব্যবসায়ী, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। প্রধান অতিথি যিনি আমাদের গাইবান্ধা জেলার গৌরব এবং বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ডক্টর আব্দুর রহিম সরকার, যিনি আমাদের আজকের এই প্রধান অতিথি হিসেবে মঞ্চকে আলোকিত করার আত্মপ্রকাশ ব্যক্ত করেছেন। আতারাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম প্রধান বিপ্লব এবং জনাব মোহাম্মদ ফয়জুর রহমান। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। কিছুক্ষণ পরে মঞ্চে উপস্থিত হবেন সুদূর সিরাজগঞ্জ থেকে আগত হযরত মাওলানা মুফতি ফরিদুল ইসলাম উসমানী, যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আমার পরেই যিনি আলোচনা রাখবেন, হযরত উপস্থিত হয়েছেন, ধারাবাহিকভাবে আলোচনা রাখবেন। আমার পূর্বে আলোচনা করে আপনাদেরকে মুগ্ধ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি ফরহাদ হুসাইন। আল্লাহ তাআলা হযরতকে পুরা বিশ্বময় কবুল করুন, সকলে বলে আমিন। আরো আলোচনা করেছেন আপনাদের সম্মানিত ইমাম সাহেব হযরত মাওলানা আরিফ বিল্লাহ তাওহীদি। আল্লাহ তাআলা হযরতকেও কোরআনের এই ময়দানে কবুল করুন, সকলে বলে আমিন। আরো অনেক উলামায়ে কেরাম আছেন, আপনারা উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে, শীতকে উপেক্ষা করে ঈমানের তেজে তেজিয়ান হয়ে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে আপনি আমি এই জান্নাতি বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, তাহলে মুখে নিয়ে হাসি। আল্লাহ তাআলার দরবারে আকাশ বাতাসকে উজাড় করে দিয়ে, দিলটাকে নরম করে সরাসরি আরশে আজিমের দিকে ভেদ করে আল্লাহ তাআলার দরবারে সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে কালিমাতুশ শুকর আদা করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, সবসময় প্রশংসা হবে কার? ঘুম থেকে ওঠার পর প্রশংসা হবে কার? ঘুমানোর পূর্বে প্রশংসা হবে কার? কাজের শুরুতে প্রশংসা হবে কার? কাজের শেষে প্রশংসা হবে কার? চুরি করার পর প্রশংসা হবে কার? আল্লাহ। হ্যাঁ, চুরি করার পর প্রশংসা করা যাবে? কথা বলে যাবে না। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ভাবে দরুদ সালাম পড়ছি যিনি ছিলেন আমাদের আইডল
যার মাধ্যমে আজকে এত সুন্দর দিন, এত সুন্দর ইসলাম আপনি আমি উপহার পেয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিদার গোশায় আমেনা, যিনি ছিলেন হি ইজ দ্য গ্রেটেস্ট ডাক্তার, হি ইজ দ্য গ্রেটেস্ট মাস্টার, হি ইজ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট প্রেসিডেন্ট, হি ইজ দ্য গ্রেটেস্ট কমান্ডার, হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি ছিলেন আমার আপনার নেতা, বিশ্ব নেতা, সবচেয়ে পাওয়ারফুল নেতা। জোরে বলেন কথা ঠিক কিনা? যিনি ছিলেন সর্বদিক থেকে সর্ব উত্তম আদর্শবান একজন ব্যক্তি, যিনি স্বামী হিসেবে আদর্শ স্বামী ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? যিনি নেতা হিসেবে আদর্শ নেতা ছিলেন, যিনি রাষ্ট্রনায়ক হিসেবে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন, যিনি প্রেসিডেন্ট হিসেবে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ছিলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ সালাম পড়ছি। সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন কিসের জন্য? আরো জোরে কথা বলতে হবে মুসলমান, কিসের জন্য? আমরা কি এখানে কোনো ব্যক্তির আলোচনা শুনবার জন্য এসেছি? না, আমরা এসেছি কোরআনের মহব্বতে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহর নবীজির হাদিস মোতাবেক, এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। আর এই জান্নাতের বাগানের ভিতরে যারা বসবে, যারা কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবে, প্রত্যেকটা ব্যক্তির জীবনের গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ পাক জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবে। আর যারা এখানে উপস্থিত হতে পারে নাই, তাদের কপালে দুর্ভাগ্য। এখনো অনেক ব্যক্তি মনে করতেছে ওখানে আলোচনা শুনে কি করব, হুজুরেরা তো একই কথাই বলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরেরা একই কথাই বলে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে। আর কতই আলোচনা শুনে অনেকেই মাহফিলে উপস্থিত হয়েছেন, মাহফিলে এসে আশেপাশে থেকে ঘোরাফেরা করবে, একটু প্যান্ডেলের ভেতরে ঢুকে হুজুরের চেহারার দিকে এক নজর তাকাবে। তাকানোর পর কিছুক্ষণ হুজুরের আলোচনা শুনবে। যদি হুজুরের কণ্ঠ ভালো থাকে, হুজুর যদি ওয়াজ ফাটাইতে পারে, তারা না 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 কোন দিকে গেল এটা বুঝলাম না, দুই চারটা কথাবার্তা বলে এবার ওই ব্যক্তি সুসুর করে উঠে চলে যাবে। এমন ব্যক্তি আছে না নাই? আবার কিছু কিছু লোক মাহফিলে উপস্থিত হয়ে প্যান্ডেলে বসা তো দূরের কথা, আগে যাবে মেলার ভেতরে, দোকান কোন জায়গায় কোন দোকান বসছে একটু খাইতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বাস্তব কথা। তাহলে এই কোরআনের মাহফিলে যারা উপস্থিত হতে পারলো, যারা কোরআনকে মহব্বত করলো, যারা ভালোবাসলো, আল্লাহ পাক তাকে সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, কোরআন এটা কোরআনের মজলিস, এখানে কোরআন সম্পর্কে আলোচনা হবে, আমার বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী হবে না। সুতরাং কোরআন যদি আমরা আজকে নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা জায়গায় যদি কোরআনকে রাখতে পারি, তাহলে সব জায়গা সবচাইতে সুন্দর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আজকে অনেকেই আমরা মনে করতেছি আল্লাহ পাক শুধুমাত্র মৃত ব্যক্তির পাশে পড়বার জন্য এই কোরআনকে নাজিল করেছে। আমরা অনেকেই মনে করতেছি এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তাবিজের কিতাবে রূপান্তরিত করার জন্য নাজিল করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনুল কারীমকে মৃত ব্যক্তির পাশে পড়বার জন্য পাঠানো হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে শুধুমাত্র কেবলমাত্র তাবিজের কিতাবে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দেন নাই। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল
দিয়েছেন জীবিত ব্যক্তিকে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? আজও যদি কোনো ব্যক্তি নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে প্রত্যেকটা জায়গায় যদি এই কোরআনকে রাখতে পারে, সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার হোয়াইট হাউজের উপরে কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। সেদিন বেশি দূরে নয় যেদিন রাশিয়ার মসনদে আবারও কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। যেদিন বেশি দূরে নয় যেদিন চায়নার পিটিংয়ের রাজপথে আবারও আল্লাহু আকবারের স্লোগানে প্রকম্পিত হতে থাকবে। সেদিন বেশি দূরে নয় যেই দিন ভারতের দিল্লিতে লাল কেল্লায় আবার মুসলমান শাসন করবে। সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা পথ করে উঠতে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান উপস্থিতি, সুতরাং এই কোরআনকে মাইনাস করলে চলবে না। এই কোরআন সব জায়গায় রাখতে হবে। এই কোরআনকে যদি রাখতে পারেন সব জায়গায়, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, আল্লাহ পাক পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মানুষ। পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতগুলো প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক প্রকারের মাখলুকাত হলো আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন এবং শরীয়তের ব্র্যান্ডিং, নিয়ম নীতিমালা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছেন। তারা হলো জিন এবং ইনসান। জোরে বলেন কথা ঠিক কিনা? জিন এবং ইনসান, তাদেরকে আল্লাহ পাক শরীয়তের ব্র্যান্ডিং দিয়ে পাঠিয়েছেন। মানুষ এবং জিন চাইলেই যে কোনো কাজ করতে পারবে না, কারণ শরীয়তের ব্র্যান্ডিং আছে। হালাল হারাম অনুযায়ী তাদেরকে চলতে হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? পক্ষান্তরে যে সমস্ত মাখলুকাত আছে, কুকুর, শুকুর, বিড়াল, পশু পাখি থেকে শুরু করে পাহাড়, পর্বত, নদী, নালা, এই সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ এবং জিনদের খিদমত করার জন্য। দুনিয়াতে এদের অস্তিত্ব আছে, কিয়ামতের ময়দানে এদের কোনো অস্তিত্ব থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এদের অস্তিত্ব দুনিয়াতেই। এদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন আমার আপনার খিদমত করার জন্য। কিসের জন্য? খিদমত করার জন্য। তাহলে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে। এই জন্যই আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আসেন, যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে তাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলার জান্নাত। কি রেখেছেন? আল্লাহ তাআলার জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতে আমরা যেতে চাই। আপনারা জান্নাতে যেতে চান না? তাহলে কথা বলতেছেন না, কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যেতে চায়? জোহার তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, মাহফিল যেখানে, গান বাজনা যেখানে। হাত নামান। আলহামদুলিল্লাহ। গান বাজনা যেখানে, হারাম কাজ যেখানে আমরা নাই সেখানে। এখনকার বর্তমান যুবকদেরকে ধন্যবাদ জানাতে হয়, কারণ আমার আপনার যুবকেরা ইসলামে এখন বর্তমানে এগিয়ে আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যুবক ভাইয়েরা, এখন বর্তমান যুবক ভাইয়েরা বিভিন্ন জায়গায় তাফসির মাহফিল করতেছে, আমরা বিভিন্ন জায়গায় কথা বলতেছি। যুবক ভাইদেরকে আগে আমরা দেখতাম এরকম শীতের সিজন আসলে তারা বিভিন্ন জায়গায় গান বাজনার আয়োজন করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু এখন যুবকেরা গান বাজনা না করে তারা তাফসির মাহফিলের আয়োজন করতেছে, কারণ যুবকেরা এখন ইসলামের পথে এগিয়ে আছে। আগামীর বাংলাদেশ যুবকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা?
আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলার যদি গোলামি করতে পারি, হুকুম মানতে পারি, নিশ্চিত জান্নাত। যে জান্নাতে আমরা সকলেই যেতে চাই, জোরে বলেন কথা ঠিক কিনা? জান্নাতে সকলেই যেতে চাই না? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক কিনা বলেন? একা জান্নাতে যাব না, আমরা সকলকে আহ্বান জানাতে চাই। যারা মুসলমান, যারা ইসলামপন্থী, যারা কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সকলেই জান্নাতে যেতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। তো এই জান্নাতের ভিতরে আপনি আমি যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ পাক নিজেই একটা গাছ লাগিয়েছেন, মানে গাছ বপন করেছেন। কি বপন করেছেন? গাছ বপন করেছেন। কে বপন করেছেন? আল্লাহ নিজেই বপন করেছেন, নিজেই গাছটা লাগিয়েছেন। আমরা অনেক সময় দেখি, আমরা যদি আম গাছের বাগান লাগাই, অথবা জাম গাছের বাগান লাগাই, অথবা বিভিন্ন ফল ফলাদি গাছ আছে, আমরা যদি বাগান লাগাই, তাহলে অনেক সময় আমরা একজনকে ঠিক করে দেই যে সোজা করে এক হাত পর পর একটা করে গাছ বপন করবা। এরকমভাবে একজন লোক ঠিক করে গাছ আমরা চারা লাগাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তো আপনি মালিক, বাগানের ভিতরে ঢুকছেন, ঢোকার পরে ওই বাগানের ভেতরে যাওয়ার পর যাকে আপনি নিযুক্ত করেছেন গাছ লাগানোর জন্য, ওখানে যাওয়ার পর দেখলেন সে সুন্দরভাবে গাছগুলোকে লাগাচ্ছে। আপনি ঢোকার পর আপনি চিন্তা করলেন, আমি যেহেতু মালিক, আমার নিজে হাতে একটা গাছ লাগানো দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার আপনি একটা গাছ লাগাইছেন, গাছটা লাগানোর পর প্রতিদিন গাছে পানি ঢালতে হয়, পানি দিতে হয়। এবার আপনি ওই গাছের কাছে প্রতিদিন যান এবং বাগানের ভিতরে ঢোকেন। আচ্ছা বলেন তো দেখি, ঢোকার পর সর্বপ্রথম আপনি কোন গাছটার কাছে যাবেন? কথা বলেন। যেইটা নিজে লাগাইছি। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ নিজের গাছের মহব্বত আছে না? নিজের গাছে লাগানো একটা মহব্বত আছে। তাহলে ওই জান্নাতের গাছে, তাহলে আল্লাহ পাক নিজের হাতে যেই জান্নাতে গাছ লাগালেন, ওই গাছের মহব্বত আল্লাহ তাআলার আছে না নেই? কথা বলেন। প্রতিদিন আল্লাহ তাআলা ওই জান্নাতের গাছের নিচে যায় এবং যাওয়ার পর আল্লাহ নিজেই গাছের গোড়ায় পানি ঢালে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে গাছের গোড়ায় পানি ঢালে, গাছের আগাছাগুলো ছেটে দেয়, পাতাগুলো ছেটে দেয়। আর আল্লাহ তাআলা কসম করে বলতে থাকে, আমার বরত্বের কসম, আমার ইজ্জতের কসম, কেউ চাইলেই আমার এই জান্নাতের গাছের নিচে আসতে পারবে না। যদি কেউ আমার এই জান্নাতি গাছের নিচে আসতে চায়, আমার এই গাছটা জান্নাতের ভেতরে দেখতে চায়, তাহলে তাকে 4টা রাস্তা, 4টা ঘাট অতিক্রম করে আমার এই জান্নাতের গাছের নিচে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা ঘাট? আর জোরে বলেন। 4টা ঘাট। আমরা শুনবো তো, এক এক করে আমরা আলোচনা রাখার চেষ্টা করব, সম্মানিত উপস্থিতি। তাহলে 4টা ঘাট, 4টা রাস্তা অতিক্রম করে আল্লাহ তাআলার ওই জান্নাতে গাছের নিচে যাইতে হবে। তাহলে 1 নম্বর ঘাট হচ্ছে মরণের ঘাট। কিসের ঘাট? মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কথা বলে। মৃত্যু ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, মৃত্যুবরণ করে জান্নাতে যেতে হবে। তাহলে মৃত্যু 1 নম্বর হচ্ছে মৃত্যুর ঘাট। আর মৃত্যুটা কেমন কষ্ট! কোনো ব্যক্তি যদি মারা যায়, তাকে যদি জিজ্ঞেস করা হয় মৃত্যুর যন্ত্রণাটা কত কষ্ট, সেই ব্যক্তি বলতে পারবে। একটা জীবিত ছাগলকে, এই কথা বলতেছে কেন? একটা জীবিত ছাগলকে নিচের দিক থেকে চামড়াগুলো, উপর দিক থেকে নিচের দিক থেকে চামড়াগুলো ছিঁড়ে ফেললে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি কোটি গুণ কষ্ট হলো মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। তাহলে মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলার ওই জান্নাতে গাছের নিচে যাওয়া সম্ভব নয়। আর মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটি ঔষধ, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট,
যেই ট্যাবলেটটা আজকে আমি আপনাদেরকে দেব, শুনবেন? হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে আপনার অসুস্থ হয়েছে, আপনার শরীরে জ্বর হয়েছে, আপনার শরীরে ব্যথা, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে মেডিসিন দিয়েছে, ওই মেডিসিন খাওয়ার পর আপনার শরীরের ব্যথা চলে গিয়েছে, আপনার মাথা ব্যথা সেরেছে, আপনার জ্বর সেরেছে। আর মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য ঠিক তদ্রূপ ডাক্তার যেমন জ্বরের মেডিসিন দেয়, মাথা ব্যথার মেডিসিন দেয়, আপনার শরীর ব্যথার মেডিসিন দেয়, ওই রকম মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আজকে আমি আপনাদেরকে দিতে চাই। অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিতে চাই, আপনারা কি গ্রহণ করবেন? ইনশাআল্লাহ। অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটার নাম শোনেন, এই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম হলো দরুদ শরীফ। যদি বলেন কি দরুদ শরীফ? কোনো ব্যক্তি যদি সকালবেলা 100 বার, বিকেলবেলা 100 বার, রাত্রে ঘুমানোর আগে 100 বার দরুদ শরীফের আমল করে যদি ঘুমায়, তাহলে মৃত্যুর সময় ওই ব্যক্তির কোনো যন্ত্রণা হবে না। ওই ব্যক্তির মৃত্যুটা এমনভাবে হবে, আজরাইল, শহীদ, সিদ্দিক, সালেহীন, পয়গম্বরদের যেভাবে মৃত্যু দেওয়া হয়, ওই রকমভাবে আজরাইল তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে মৃত্যু তাদেরকে দেওয়া হবে, শুধুমাত্র এই দরুদ শরীফের আমল করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ পড়লে কি পরিমাণ ফায়দা, আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দিতে চাই, একটি ঘটনা শুনাইতে চাই। কিয়ামতের ময়দানে একজন গুনাহগার উম্মতকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দিকে যখন ওই ফেরেশতা ওই জাহান্নামী ব্যক্তিকে নিয়ে যাচ্ছে, আমার আপনার পয়গম্বর, আমার আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখবে, এটা তো শেষ নবীর উম্মত, তাকে তো ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এটা তো মানা যায় না। কিন্তু আদম আলাইহিস সালাম বৃদ্ধ মানুষ, তিনি কিছুই করতে পারবে না, উঠতে পারবে না, কিন্তু চিৎকার মেরে ডাকার সামর্থ্য তার আছে না নাই? কথা বলে দেখবেন, একটা সন্তান যদি আপনার চোখের সামনে যদি পুকুরের ভেতরে পড়ে, একজন বৃদ্ধ মানুষ যদি পাশে দাঁড়ায় থাকে, ওই বৃদ্ধ যদি বাঁচাইতে না পারে, অন্তত চিল্লায়া ডাকার ক্ষমতা আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই রকম ভাবে আদম আলাইহিস সালাম যখন দেখবে যে শেষ নবীর উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তখন আদম আলাইহিস সালাম আর ঠিক থাকতে পারবেন না, চিৎকার মেরে বলবেন, কোথায় ও বিশ্বনবীজি, যার জন্য আল্লাহ পাক আসমান সাজিয়েছে, জমিন সাজিয়েছে, কোথায় বিশ্বনবীজি, কোথায় তোমার উম্মতকে আজকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আজকে তুমি কোথায়? সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবীজি এবার চিৎকার মেরে দৌড় দিয়ে ফেরেশতাকে বলবো, ও ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে আমি দেব না, দাঁড়াও। ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, তাকে জাহান্নামে দিতে হবে, কারণ তার আমলনামার পাল্লার চাইতে, নেকির পাল্লার চাইতে তার গুনার পাল্লা বেশি ভারী হয়। চলে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা দাঁড়াও, আমার উম্মতের নেকির পাল্লা এবং গুনার পাল্লাটা আমি আবার দেখতে চাই। আমার উম্মতের যদি গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে যায়, তাহলে তাকে জাহান্নামে নিয়ে যাবা, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার উম্মতের নেকি এবং বদির পাল্লাটা আমি যতক্ষণ পর্যন্ত না দেখব, ততক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতকে জাহান্নামে নিয়ে যেতে দেব না। ফেরেশতারা মানতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে বলে, ও ফেরেশতার দল, আমার পয়গম্বর তোমাদেরকে যেই কথাটা বলে তোমরা তা অক্ষরে অক্ষরে পালন করো।
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার বিশ্ব নবীজি যখন বলবেন আমার উম্মতের নেকির পাল্লাগুলোকে আরেকবার তোমরা ওজন করো, এবার মিজানের পাল্লাকে সামনে নিয়ে আসা হবে। মিজানের পাল্লাকে সামনে নিয়ে আসার পর ওই ব্যক্তির গুনাহ এবং নেকিগুলোকে আবার ওজন করা হবে। গুনাহ আর নেকিগুলোকে যখন ওজন করবে, কিন্তু ওই ব্যক্তির গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে, তার জন্য জাহান্নাম হয়ে যাবে। এবার বিশ্বনবী বলবেন আমি মানি না, আবার তোমরা ওই ব্যক্তির নেকি এবং বদির পাল্লা ওজন করো। আবার নেকি এবং বদির পাল্লা ওজন করা হবে, কিন্তু ওই ব্যক্তির নসিব খারাপ, আবার তার গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। বিশ্বনবীজি বলবেন আমি মানি না, আবার তোমরা নেকির পাল্লা এবং বদির পাল্লাকে ওজন করো। এবার আমার আপনার নেতা বিশ্ব নেতা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পকেটের ভিতরে হাত দিয়ে দিবেন। মুসলমান খেয়াল করেন, আমার আপনার নেতা বিশ্ব নেতা পয়গম্বর এবার পকেটের ভিতরে হাত দিবেন। হাত দেওয়ার পর পকেট থেকে একটা কাগজের টুকরা বের করবেন। একটা কাগজের টুকরা পকেট থেকে বের করে বিশ্ব নবীজি তার গুনাহগার উম্মতের পাল্লার ভিতরে রাখবেন। রাখার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। এবার নেকির পাল্লা ভারী হয়ে গেল। ফেরেশতারা তো তাকে জাহান্নামে নিতে পারবে না, কারণ নেকির পাল্লা ভারী হলে তার ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতের ভিতরে তার ঠিকানা হয়ে যায়। এবার ফেরেশতারা তাকে জান্নাতের মেহমান বানায়া দিল। এবার ওই ব্যক্তি বলতেছে কে গো তুমি? তোমাকে তো চিনলাম না, আজকে কঠিন মুসিবতের সময় আমার তো জাহান্নাম হয়ে গিয়েছে, তোমাকে তো চিনলাম না, তুমি কোথায় থেকে আসলাম? এবার আমার আপনার নেতা বিশ্ব নেতা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওরে উম্মত, তুমি আমাকে চেনো নাই, আমি আর কেউ না, আমি হলাম তোমার বিশ্ব নেতা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাকে চিনতে পারো নাই। এবার ওই ব্যক্তি বলবেন ওগো নবীজি, বুঝলাম আপনি আমার নবীজি, আপনি আমার এই কঠিন মুসিবতের সময় উপস্থিত হয়েছেন, কিন্তু আমার যখন জাহান্নাম হয়ে গেল, আমার যখন গুনার পাল্লাটা বেশি ভারী হয়ে গেল, তখন দেখলাম আপনি পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে দিলেন। ওগো নবীজি বলেন না এই কাগজের টুকরার ভেতরে কি এমন লেখা ছিল যেই লেখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দিল? এই কাগজের টুকরার ভেতরে কি এমন লেখা? এবার বিশ্ব নবীজি বলবেন ওরে উম্মত শোনো শোনো, এই কাগজের টুকরার ভেতরে কি লেখা ছিল জানতে চাও? ওই যে দুনিয়ায় হায়াত পাওয়া অবস্থায় তোমার জিন্দিগিতে 50 বছরের জিন্দিগিতে, 60 বছরের জিন্দিগিতে, তোমার 30 বছরের জিন্দিগিতে আমি নবীজির উপরে যতবার তুমি দরুদ শরীফ পড়েছ, যতবার আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছে যারা পয়গম্বর বিশ্ব নবীজির উপরে দরুদ শরীফ পড়বে। ওই দরুদের সমস্ত হাদিয়াগুলো একত্রিত করে পয়গম্বর বিশ্ব নবীজির রওজায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে পৌঁছিয়ে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এবার বিশ্ব নবীজি যখন বললেন তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার প্রতি যতবার দরুদ শরীফ পড়েছ, এই দরুদের হাদিয়াগুলো ফেরেশতা আমার রওজা মোবারকে পৌঁছায় দিয়েছে। আমি ওই দরুদের হাদিয়াগুলো কাগজের ভেতরে নোট করে নিয়ে আজকে ময়দানে মাহশারের ভিতরে যখন তোমার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেল, তখন আমি দরুদের ওই হাদিয়ার টুকরাটা তোমার আমলনামার পাল্লার ভেতরে দিয়ে দিলাম। তোমার আমলনামার পাল্লার ভেতরে আমার প্রতি দরুদের যত আমল আছে, দরুদের সমস্ত হাদিয়াগুলো আমার কাছে জমা করা হয়েছে, এই কাগজের টুকরা আমি তোমার নেকির পাল্লায় দিলাম।
সঙ্গে সঙ্গে কৃপাল্লা ভারী হয়ে গেল, তোমাকে আল্লাহ পাক জান্নাতে মানুষ বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান দরুদ পড়লে লাভ আছে না না? কথা বলে আছে না নাই? এই জন্য দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। কি পরিমাণ লাভ আরো শোনেন। আমার আপনার নবীজি, বিশ্ব নবীজি মসজিদে নববীর মধ্যে বসে আছে। নবীজি হঠাৎ করে তাকায়া দেখলেন চারজন ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, চারজন বড় বড় ফেরেশতা গুনগুন করে শব্দ করতে করতে মসজিদে নববীর দিকে ছুটে আসতেছে। আমার আপনার নবীজি তাকায়া দেখলেন, চিন্তা করলেন কি ব্যাপার, জিব্রাইল তো আমার কাছে ওহী নিয়ে আসে, আজকে দেখি মিকাইল, ইসরাফিল, আজরাইল চারজন ফেরেশতা একসঙ্গে আমার কাছে উপস্থিত হয়েছে। কারণ কি, আজকে কি দুনিয়া কিয়ামত হয়ে যাবে নাকি? নবীজি টেনশনে পড়ে গেলেন। এবার জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল চারজন ফেরেশতা নবীজির দরবারে উপস্থিত হয়ে সালাম জানালেন। কি জানালেন? সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম জানালেন। সালাম জানিয়ে এবার নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল তোমরা চারজন একসঙ্গে আমার দরবারে এসেছ, আজকে কি দুনিয়া কিয়ামত হয়ে যাবে নাকি? বলতেছে না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া কিয়ামত হবে না। কারণ আমরা আমাদের ব্যক্তিগত কোনো পরামর্শ এবং ব্যক্তিগত কোনো কথা নিয়ে আজকে আপনার দরবারে আসি না। আমরা এসেছি আপনার উম্মতের বিষয়ে কিছু কমেন্ট করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার উম্মতের বিষয়ে কিছু মন্তব্য করতে চাই। এই জন্য নবীজি আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমরা এখানে উপস্থিত হয়েছি। এবার নবীজি বললেন, ঠিক আছে তাহলে বলো তোমরা কি কমেন্ট নিয়ে এসেছ আমার উম্মতের বিষয়ে বলো। এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জিব্রাইলকে বলা হলো, জিব্রাইল তুমি বলো, জিব্রাইল তুমি বলো কোন কমেন্ট নিয়ে এসেছ, আমার উম্মতের ব্যাপারে কি মন্তব্য করতে চাও। নবীজি যখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল বললেন, ওগো নবীজি আপনি শুনে রাখেন, আপনার উম্মতেরা দুনিয়ায় যারা বেঁচে থাকা অবস্থায় আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়বে। আর যেদিন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, ফুলসিরাতের রাস্তা কায়েম হয়ে যাবে, চুলের চাইতে চেকন, খুরের চাইতে ধার, 30,000 বছরের রাস্তা, এই ফুলসিরাতের রাস্তার কিনারায় আমি জিব্রাইল দাঁড়ায়া থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা কান লাগান, আল্লাহর নবীজি, বিশ্ব নবীজিকে জিব্রাইল বললেন, ওগো নবীজি আমার আপনার উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি নবীর উপরে যে দরুদ শরীফ পড়বে, যেই উম্মতেরা বেঁচে থাকা অবস্থায় আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, ফুলসিরাতের রাস্তা যখন কায়েম হয়ে যাবে, মানুষগুলো যখন হাহাকার করতে থাকবে, 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চেকন, খুরের চাইতে ধার, এত কঠিন মুসিবতের রাস্তা, আমি জিব্রাইল কঠিন মুসিবতের রাস্তায় দাঁড়ায়া থাকব। যখন আপনার উম্মতেরা আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, তাদের চেহারাগুলো আমি দেখলে চিনে ফেলব এবং ফুলসিরাতের রাস্তা এক হাত ধরে টান মেরে ফুলসিরাতের রাস্তাকে পার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান অতিথির আগমন, জনাব আলহাজ ডক্টর আব্দুর রহিম সরকার সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বসেন সকলেই, যারা দাঁড়িয়ে আছে একটু বসে।
আঙ্কেল এসেছেন, ইনশাল্লাহ কথা বলবেন। আমরা সকলে একটু বসি। আলহামদুলিল্লাহ। তাহলে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের চেহারাগুলো আমি দেখলেই চিনে ফেলবো। আর কিয়ামতের ময়দানে ফুলসিরাতের কিনারায় আমি জিবরাইল দাঁড়ায় থাকবো। যারা আপনি নবীর উপরে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দরুদ পড়বে, তাদের চেহারা দেখে আমি ফুলসিরাতের রাস্তা পার করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবীজি বললেন, জিবরাইল, তোমার কথাটা আমার বড় পছন্দ হয়েছে, তোমার কথাটা আমি লাইক করলাম। কি করলাম? লাইক করলাম, পছন্দ করলাম। এবার বিশ্বনবীজি মিকাইলকে বললেন, মিকাইল, তুমি কেন এসেছ? জিবরাইল তো আমার কাছে ওহী নিয়ে আসে, তোমাকে তো কখনো আমার দরবারে দেখি নাই, সুতরাং তুমি কেন এসেছো বলো। এবার মিকাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটা কমেন্ট, আমারও একটা মন্তব্য। কি মন্তব্য? আপনার উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি নবীর প্রতি যারা দরুদ শরীফ পড়বে, যারা দরুদের আমল করবে, তাদের চেহারা আমি দেখলেই চিনে ফেলবো। কিয়ামতের ময়দানে যেদিন মানুষে হাহাকার করতে থাকবে, সূর্য সোয়া হাত মাথার উপরে আসবে, মানুষের মজকগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওই কঠিন মুহূর্তে মানুষের পিপাসায় কলিজাটা ফেটে যাবে। আমি হাউজে কাউসারে দাঁড়ায়া থাকবো, আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া দেব। কারা? যারা আপনি নবীর উপরে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় দরুদের আমল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বললেন, তোমার কথাটাও আমার পছন্দ হয়েছে, আমি লাইক করলাম। এবার বিশ্ব নবীজি আজরাইলকে বলতেছেন, আজরাইল, তুমি কেন এসেছ? আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটাই মন্তব্য। কি মন্তব্য? যে আপনার উম্মতেরা যারা নাকি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়বে, আমি তাদের চেহারাগুলো দেখলেই চিনে ফেলবো। আর দেখার সঙ্গে সঙ্গে যখন মৃত্যুর শয্যায় আপনার উম্মতেরা পৌঁছে যাবে, ওই সমস্ত উম্মত যারা আপনি নবীর প্রতি দরুদ শরীফ পড়েছে, তাদের চেহারা দেখেই চিনে ফেলবো। আর তাদেরকে আমি শহীদ, সিদ্দিক, সালেহীন ব্যক্তিদের যেভাবে সহলতভাবে স্বতঃস্ফূর্তভাবে যাদের মৃত্যু দেই, আমি ওই রকম সুন্দরভাবে মৃত্যু তাদের দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবীজি বললেন, তোমার কথাটা আমার বড় পছন্দ হয়েছে আজরাইল, তোমার কথাটা আমি লাইক করলাম। এবার আল্লাহর নবীজি ইসরাফিলকে বলতেছেন, ইসরাফিল, তুমি কেন এসেছ? ইসরাফিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও একটা কমেন্ট, সেটা হচ্ছে আপনার উম্মতের বিষয়ে। আপনার উম্মতগুলো যারা দুনিয়াতে আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আমি তাদের মাগফিরাতের জন্য দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতাদের বহর নিয়ে আল্লাহ তাআলার দরবারে অ্যাপ্লিকেশন জানাবো। যতক্ষণ পর্যন্ত ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক মাফ না করে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল থামব না। আল্লাহ পাক এক পর্যায়ে আমার কথাকে গ্রহণ করে আপনার ওই সমস্ত উম্মতদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার বিশ্বনবীজি বললেন, জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, তোমাদের কথাগুলো আমার পছন্দ হয়েছে, তোমাদের কথাগুলো আমার ভালো লেগেছে। আমি তোমাদের কথাগুলোকে আমার উম্মতের মাঝে শেয়ার করে দিলাম, আমার উম্মতের মধ্যে শেয়ার করে জানায়া দিলাম, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন বান্দা যদি বেঁচে থাকা অবস্থায় আমি নবীর উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির হাদিস মোতাবেক, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি রহমত? 10টা রহমত নাজিল করে দেয়। তাহলে দরুদ শরীফ পড়লে কি পরিমাণ ফায়দা। আমি আপনাদেরকে বলেছিলাম, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম হচ্ছে দরুদ শরীফ। অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের নাম কি? দরুদ শরীফ। দরুদের আমল যদি করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কঠিন মুহূর্তে আপনাকে আল্লাহ পাক আজরাইলকে পাঠায়া সহজ সরলভাবে আপনার জানকে আল্লাহ পাক কবজা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা
আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, কারণ আমরা আমাদের এলাকায় এমন একজন ব্যক্তি পেয়েছি, যেই ব্যক্তি যদি ইসলামের পথে যায় এবং ইসলামের খেদমত করে, তাহলে খেদমতটা আরও অগ্রসর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই আমাদের পার্লামেন্টে, সংসদে এবার কোরআন থাক। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা মাঠে ময়দানে কোরআনের পক্ষে কথা বললে একবল বলে রাজনীতি করতেছে। রাজনীতি কোরআনের পক্ষে, কোরআন থেকেই তো রাজনীতি আসছে। জোরে বলেন কথা ঠিক কিনা? যারা কোরআনের কথা বললে বলে রাজনীতির কথা, যারা কোরআনের পক্ষে থাকলে বলে রাজনীতির কথা, আমি তাদেরকে বলবো, তারা বিগত 53 বছরে যে সমস্ত দুর্নীতি হয়েছে, আমরা মনে করি তারা এই দুর্নীতির ভাগীদার ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে আগামীতে আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিগত 53 বছরে আমরা বাবা দাদার রাজনীতি দেখেছি, আমরা আর বাবা দাদার রাজনীতি বাংলার জমিনে দেখতে চাই না। আমরা বাংলার পার্লামেন্টে কোরআন দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, সমস্ত দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এই কোরআন থেকে যদি আজকে চুরিদের বিচার করা হতো, কোরআন থেকে যদি টেন্ডারবাজদের বিচার করা হতো, এই কোরআন থেকে যদি আজকে জিনাকারদের বিচার করা হতো, তাহলে মনে হয় এই 53 বছর লাগতো না। এই বাংলার জমিনে 53 বছর লাগবে না, 53 ঘন্টা লাগবে না। আমার মনে হয় বাংলার জমিনে 53 দিনে সমস্ত দুর্নীতি বন্ধ করা সম্ভব। এই জন্য কোরআনের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো? কথা বলেন, রাজি আছি না নয়? ইনশাআল্লাহ আগামীতে আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আকর্ষণ যিনি আসেন, উনি আপনাদের সামনে কথা বলবেন। ওনাকে নিয়ে আসেন। প্রধান আকর্ষণ আছেন যিনি সিরাজগঞ্জ থেকে এসেছেন, আমাদের মেহমান। আমরা তার জবান থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা এলাকার সন্তান, আমরা এলাকার হুজুর। কথা বুঝছেন? অনেক সময় আমরা একটা কথা বলে থাকি যে বাড়ির গরু খুলির ঘাস খায় না। সরবন কথা ঠিক কিনা? অনেকেই মনে করতেছে এটা তো মুখের বেটা, বাড়ি বাসি নিয়ে পারা, কি ওয়াজ শুনবো? কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি যতটুকু আলোচনা করছি, আপনাদেরকে একটা মেসেজ শুধু দিয়েছি, একটা আমলের কথা বলেছি। কিসের আমল? হ্যাঁ, দরুদ শরীফের আমলের কথা বলেছি। ইনশাআল্লাহ যদি এটাকে কাজে লাগাতে পারেন, নিজের ব্যক্তিগত জীবনে আমল করতে পারেন, হয়তোবা আল্লাহ পাক এই দরুদের আমলে করার কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই যারা আছি এবং যারা বাহিরে গিয়েছি, সকলকে অনুরোধ করতেছি, আমরা সকলেই বসি, অল্প সময় কথা হবে। আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ যিনি সিরাজগঞ্জ থেকে আসছেন, হযরত অনেক সুন্দরভাবে সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবে, কোরআন হাদিসের কথা বলবে। আমরা ইনশাআল্লাহ সকলেই শেষ পর্যন্ত থাকবো তো? কথা বলেন, শেষ পর্যন্ত আলোচনা শুনবো না ইনশাআল্লাহ?